আপনারা যারা এই বর্ষায় বান্দরবনের সবথেকে সুন্দর ঝর্ণাগুলো উপভোগ করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আর আমার কাছে বান্দরবনের সবথেকে সুন্দর ঝর্ণা হচ্ছে সৈংগং ঝর্ণা, যার রূপ শুধু আমাকেই নয়, আপনাদেরকেও তার প্রেমে পড়তে বাধ্য করবে। আর এই পাহাড়ি কন্যার রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই। বর্তমান সময়ের প্রত্যেকটা ছেলেরই এই ঝর্ণাটা ভিজিট করা উচিত। তারপরেও যদি ঝর্ণা আসতে সমস্যা হয়, তাহলে আপনি আমার মতো কেবিটি গ্রুপের সাথে এই সৈংগং ঝর্ণা উপভোগ করতে পারেন। আজকের পাহাড়ি যাত্রা শুরু করেছি আলীকদম বাজার থেকে। কাল সারা রাত জার্নি করার পরে চকরিয়া থেকে চাঁদের গাড়ি করে আমরা আলীকদম বাজারে চলে আসি। সেখান থেকে সকালের খাওয়া দাওয়া শেষ করে চাঁদের গাড়ি দিয়ে এখন আমরা ডিম পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পাহাড়টার নাম ডিম পাহাড় না, কিন্তু বর্তমান সময়ে এসে পাহাড়টার নাম হয়ে গেছে ডিম পাহাড়। আর ডিম পাহাড়ে যাওয়ার সময় রাস্তার ভিউগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, আপনি এই বান্দরবন না আসলে কখনোই বুঝতে পারবেন না। প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই যেন আল্লাহর নিয়ামত লুকিয়ে আছে। আর এই ভরা বর্ষায় পাহাড় যেন তা উজাড় করে বিলিয়ে দিচ্ছে। আর এটাই হচ্ছে সেই ডিম পাহাড় যেখান থেকে আজকে ট্রেকিং শুরু হবে। আর আমাদের চারপাশে শুধু মেঘ আর মেঘ, আর এই মেঘের কুয়াশা ভেদ করেই আজকে ট্রেকিং শুরু করে দিয়েছি আমরা। বর্ষার সিজনে এই পাহাড়ি রাস্তা দিয়ে নামাটা অনেক কঠিন। রাস্তাঘাট পাকা থাকার পরেও বৃষ্টি হওয়ার পর রাস্তাগুলো ছিল অনেক পিচ্ছিল। এখান থেকে একবার নিচে পড়লে আর ওঠা যাবে না। আর ট্রেকিংয়ে হাঁটতে হাঁটতে আমার ব্যাগই ছিঁড়ে গেছে। এর জন্যই ট্রেকিংয়ের সময় বেস্ট কোয়ালিটির ব্যাগ নিতে হয়। আর এইসব অঞ্চলে ট্রেকিং ব্যাগ ছাড়া পাহাড়ে আসাই উচিত না। তো ট্রেকিংয়ে আসার আগে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যাতে আমার মতো ভুল আপনারাও না করেন। কিছুটা দূরে আসার পরেই একটা ঘর দেখতে পাই। এখানে আমরা সবাই মিলে অপেক্ষা করতে থাকি আমাদের বাকি টিম মেম্বারদের জন্য। আর একটু পরেই মেঘ এসে পুরো পাহাড়টাকেই ঢেকে দিল। সত্যি কথা বলতে গেলে, যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশই দেখেনি। বাংলাদেশ দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবনই আসতে হবে, যার রূপ কখনোই ক্যামেরাবন্দি করা সম্ভব না। আমি আমার নিজের চোখে যা দেখেছি তা কখনোই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না। আমি আমার লাইফের প্রত্যেকটা ভালো, খারাপ আর সুখের মুহূর্ত যেন এই পাহাড়েই খুঁজে পাই। জীবনে যতই দুঃখ কষ্ট থাক, পাহাড়ে আসতেই হবে। পাহাড়ে আসলে সব যেন পাহাড়ের কাছে তুচ্ছ হয়ে যায়। ট্রেকিংয়ের সাথে ভিউ দেখার যে শান্তি, তা শরীরের সকল ক্লান্তি দূর করে দেয়। হয়তো এই জীবনে বান্দরবনের সৌন্দর্য দেখে শেষ করা যাবে না। আর যে এই বর্ষার সিজনে বান্দরবন আসেনি, সে তার লাইফ থেকে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলেছে। সামনে যেদিকেই দু চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আবার কোথাও বৃষ্টি, কোথাও রোদ। আর একটু দূরেই দেখা যাচ্ছে সাঙ্গু নদীর অপরূপ দৃশ্য। আর সেই অনুভূতি যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। যতই নিচে নামছি, রাস্তা যেন আরও পিচ্ছিল হয়ে উঠছে। আর ট্রেকিংয়ের সময় অবশ্যই সাথে পানি রাখবেন। খানিকটা নিচে নামার পরে এরকম একটা অসাধারণ ভিউ আমার সামনে এসে পড়ল, যা ক্যামেরাবন্দি করতে আমি শেষমেশ বাধ্যই হলাম। আর এই বর্ষায় যেন প্রকৃতির তার রূপ আবার ফেরত পেয়েছে। পাহাড় দেখতে যতটা না সুন্দর, তার থেকে এখানকার জীবনযাত্রা অনেক কঠিন। আর একটু ট্রেকিং করার পরেই পড়বে তিনদুপাড়া। তিনদুপাড়া থেকে সাঙ্গু নদী হয়ে আমাদের যেতে হবে বাঘের মুখ। আর এখন আমরা আমাদের নৌকার জন্য অপেক্ষা করছি। আর আমি যখন বান্দরবনে গিয়েছিলাম, তখন এই সময়টা ছিল একদম নিষিদ্ধ। এখানে যাওয়ার কোনো পারমিশনই ছিল না। ইজিবির চোখ ফাঁকি দিয়ে অনেক কষ্টে আমরা এখানে এসেছি। আর এখন নৌকা আসলে আমরা বাঘের মুখ যেতে পারবো। নৌকার জন্য অপেক্ষা করতে করতে চারপাশের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম, যেন পুরোটা একটা স্বপ্নের মতন।
তিন্দু পাড়াতে আধা ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে নৌকা এসেই পড়ল। এবার নৌকায় উঠে সাঙ্গুর সৌন্দর্য উপভোগ করার পালা। ভরা বর্ষার কারণে সাঙ্গুও যেন তার যৌবন ফেরত পেয়েছে। আর এই নদীর সৌন্দর্য কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। দুপাশের পাহাড়ের মাঝখান দিয়ে যেন এক অপরূপ দৃশ্য। আর এখন নদীতে অনেক স্রোত, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই নৌকায় ওঠার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। যারা সাঁতার পারে না তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নদীর সৌন্দর্য সারা বছর উপভোগ করা না গেলেও বর্ষার সিজনে অবশ্যই উপভোগ করতে পারবেন। ধীরে ধীরে নৌকা যতই সামনের দিকে যাচ্ছে, সাঙ্গু স্রোত যেন বেড়েই চলেছে। হয়তো এবার সে তার আসল রূপ দেখানোর জন্য প্রস্তুত। এই স্রোতের মধ্যেও মাঝি যেন তার দক্ষতার সাথে নৌকাটি চালিয়ে নিয়ে যাচ্ছিল। সামনে নদীতে এতটাই স্রোত, যার কারণে আমার ক্যামেরাটা অবশেষে বন্ধ করতেই হলো। এখন যদি আমি সতর্কভাবে নৌকাতে না বসি, হয়তো যে কোনো সময় স্রোতের সাথে নৌকাসহ সবাই উল্টে যেতে পারি। এই নদীর এই ভয়ঙ্কর রূপ যেন এই বর্ষার সিজনেই দেখা যায়। আর এই নদীতে কোনো দুর্ঘটনা হলে এই স্রোত যে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। হয়তো আমার লাশও আমার পরিবার কখনো খুঁজে পাবে না। অবশেষে নৌকার যাত্রা শেষে এবার আবার ট্রেকিং শুরু। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে সাউদাংপাড়া। প্রায় 4 ঘন্টা ট্রেকিং করার পরে আমাদের সাউদাংপাড়ায় পৌঁছাতে রাত হয়ে যায়। আর এই রাতটা ছিল পূর্ণিমার রাত। আর এই পূর্ণিমার চাঁদের আলোতে পাহাড়ের সৌন্দর্যটা যেন আরও উপভোগ করতে পারছিলাম। আর এটা হচ্ছে সাউদাংপাড়ার সকালের ভিউ, যার সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে। ঝর্ণায় যাওয়ার আগে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর এখন আমাদের এই বৃষ্টির মধ্যেই ট্রেকিং করতে হবে। ট্রেকিং করার আগে সাউদাংপাড়া থেকে কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। পাহাড়ের কোথাও মেঘ থেকে বৃষ্টি পড়ছে, আবার কোথাও থেকে পড়ছে না, এমন দৃশ্য শুধু পাহাড়েই দেখা যায়। আর আমার দেখা সব থেকে সুন্দর পাড়ার মধ্যে সাউদাংপাড়া একটি, যার রূপ দেখতে দেখতে আপনি হয়তো এখানে বছরের পর বছর পার করে দিতে পারবেন। সাউদাংপাড়া হচ্ছে লাস্ট পাড়া, যার পরে আর কোনো ফোনের নেটওয়ার্ক নেই। আর এই পাড়া থেকে একটা সিমেরই নেটওয়ার্ক পাওয়া যায়, তাও আবার 5G রবি সিমে। আর এমন একটা পাড়া যদি আপনি পান, তাহলে একদিন না, হয়তো আপনি 1 মাস থাকতে চাইবেন। আর এমন ভিউ এনজয় করতে হলে আপনাকে অবশ্যই বর্ষার সিজনে আসতে হবে। অবশেষে ঝর্ণায় যাওয়ার জন্য ট্রেকিং শুরুই হয়ে গেল। আর এটা হচ্ছে সৈঙ্গাং ঝর্ণায় যাওয়ার রাস্তা। এই রাস্তায় যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। এই রাস্তা যেমন পিচ্ছিল তেমন যোগ দিয়ে ভরা। আর ট্রেকিংয়ের সময় অবশ্যই ট্রেকিং পুল সাথে রাখবেন, না হলে যে কোনো টাইমে আপনি স্লিপ কেটে পাহাড়ের নিচে পড়ে যেতে পারেন। আর এই ঝর্ণার সব থেকে বেস্ট মোমেন্ট হচ্ছে এই জুমের ভিউটা, যা আসলেই অসাধারণ। আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে এমন একটা জুমের মধ্যে আমি ঝুম বৃষ্টিতে ভিজব। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি পাহাড় থেকে একবার পড়েও গিয়েছিলাম, যা হয়তো আপনারা আমার এই পিছের অংশ দেখেই বুঝতে পারছেন। রাস্তা এতটাই পিচ্ছিল ছিল যে
আমি 7-8 বার হয়তো পিছল খেয়েছি। তাও ভালো ঝর্ণায় যাওয়ার আগের রাস্তাটাতে কোনো স্লিপ খাইনি, তাহলে হয়তো আমি একবারে উপরেই চলে যেতাম। তারপরেও যেন এই ভিউ এনজয় করে যাচ্ছি। অবশেষ ঝিরিতে নেমে আসলাম। আর এটা হচ্ছে সৈংগং ঝর্ণার উপরের অংশ। আর এই ঝিরির পানি দিয়ে সৈংগং ঝর্ণার জন্ম। ঝিরির পানিটা যেমন ঠান্ডা তেমনই স্বচ্ছ। আর কিছুক্ষণ হাঁটার পরেই অবশেষে আমরা ঝর্ণায় পৌঁছে গেলাম। আর এই হচ্ছে ঝর্ণার ভিউ। ঝর্ণার পানিতে মাথা ভিজাতেই যেন সারা পথের ক্লান্তি দূর হয়ে গেল। আর এই সৈংগংয়ের প্রাকৃতিক রূপ যেন বারবার প্রেমে পড়তে বাধ্য করে। আর এই ঝর্ণা দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা বাংলাদেশ। এটা দেখেই মনে হচ্ছে যেন কোনো মেঘালয়ের ঝর্ণা। আর 2025 সালে ভাইরাল হওয়া ঝর্ণাগুলোর মধ্যে সৈংগং ঝর্ণাই হচ্ছে একটি। আর সৈংগংয়ের মানে হচ্ছে কাঠবিড়ালির মাথা। হয়তো পাহাড়ি লোকেরা মনে করে যে ঝর্ণাটা দেখতে কাঠবিড়ালির মাথার মতন, কিন্তু আমার কাছে এমনটা মনেই হয় নাই। আজকের এই ঝর্ণার গল্প এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।